গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমার নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আর এখন আমি আর মা একটু রেডি হয়েছি, মন্দিরে পুজো দিতে যাব। আমাদের পাড়াতে আজকে বড় বাবার অভিষেক, ওই জন্য পুজো দিতে যাচ্ছি। তো সকাল থেকে সন্ধেবেলায় পুজো হয়, পুরো সারাটা দিন পুজো হয়, কিন্তু ধূপ মোমবাতি জ্বালার জন্য এখন যাচ্ছি। কেননা সন্ধেবেলা এত মারাত্মক ভিড়, তখন পুজো দিতে পারবো না, ওই জন্য পুজোটা এখন দিয়ে আসছি। আর সন্ধেবেলা আমরা আবারও যাব তখন সিন্নিটা আনার জন্য। তো এইখান থেকে ফুল মালা, তারপরে 5 রকমের ফল নিয়েছি পুজো দেওয়ার জন্য। এই যে মা দাঁড়িয়ে আছে, আর ওপারে ফুলের দোকান বসেছে, ফলের দোকান। আর এপারে এসছি, এসে মা মোমবাতি আর ধূপ জ্বালছে, আর আমি মালা আর ফল দিয়ে পুজো দিয়েছি। আমিও ধূপ মোমবাতি জ্বালবো, তারপরে জ্বালানো হয়ে গেলে তারপর বাড়িতে যাবো। আবার সন্ধেবেলা আসবো, আসল পুজো তো সন্ধেবেলা। তো বড় বাবাকে তার আগে একটু দেখিয়ে দিই। কিন্তু এত মারাত্মক ভিড় যে মানে ধাক্কাধাক্কি হওয়ার মতো, মানে এরকম ভিড়, সবাই তো পুজো দিচ্ছে, ওই জন্য একটু তাও তার ফাঁক দিয়ে একটু বড় বাবাকে দেখিয়ে দিলাম। বড় বাবাকে কিন্তু আজকে মালা পরাচ্ছে না, সব মালা সাইডে রেখে দিচ্ছে, যে যার যতই দিচ্ছে সব সাইডে রাখছে। তো এই যে মেয়েদের লাইন একদিকে করেছে, ছেলেদের লাইন একদিকে করেছে। আর আমাদের তো পুজো দেওয়া হয়ে গেছে, এবার বাড়ি চলে যাব। তো তার আগে এই ধূপ মোমবাতি জ্বালাচ্ছে সবাই। একটা বালি রেখে দিয়েছে, বালির মধ্যে না হলে ধূপ মোমবাতির কাঠিগুলো তো বোঝা যাবে না, ওই জন্য একটু বালি রেখে দিয়েছে, বালির মধ্যে সবাই ধূপ মোমবাতি জ্বালছে। আর আমাদের মোটামুটি পুজো দেওয়া হয়ে গেছে, ধূপ মোমবাতি জ্বালা হয়ে গেছে, এবার বাড়িতে যাব। এই তো মা দাঁড়িয়ে, এবার বাড়িতে যাব। এখন সন্ধ্যে 7:30 বাজে, আর আমি মন্দিরের দিকে যাচ্ছি। তো দেখেন, আমাদের গেটের মুখ থেকেই রাস্তা, রাস্তার উপরেই সবাই বসে আছে। তো এরকম রাস্তা যত দূরেই চলে গেছে তত দূর পর্যন্তই এরকম মানুষ বসে আছে। আর এবারে বাবার আরতি হবে, লাস্ট বাবার আরতি হয়ে তারপরে পুজো শেষ হয়ে যাবে, তারপরে সিন্নি দেওয়া শুরু হবে। তো সিন্নি খেয়ে সবার উপোস ভাঙবে। তো অনেক কষ্ট করে আমি ভিড় ঠেলে ঠেলে এসেছি বাবার মন্দিরের কাছে, মানে অনেক ফাঁক ফুঁক দিয়ে গলে গলে মন্দিরের সামনে এসেছি। কিন্তু সব ছেলেরা সামনে যেহেতু দাঁড়িয়ে আছে, আমি বাবার মুখ সেরকম দেখতেও পাচ্ছি না, আর আমার ক্যামেরাতে বাবার মুখ আসছে না। তো একটু চারপাশটায় আপনাদেরকে দেখিয়ে দিই যে কত কাতারে কাতারে মানুষ, হাজার হাজার মানুষ এইভাবেই সব দাঁড়িয়ে আছে, কেউ বা বসে আছে এই বাবার সিন্নি দেওয়ার অপেক্ষা করে আছে, যে কখন সিন্নি দেবে আর সেই সিন্নি খেয়ে সবার উপোস ভাঙবে। আমরাও সারাদিন নির্জলা উপোস করে আছি, আমি আর মা। তো ওরকম সব হাজার হাজার মানুষ ওরকম নির্জলা সারাদিন উপোস করে থাকে এইখানে। আর পুজো দেওয়া মানে ওই সকালে সবাই পুজো দিয়েছে, আর এখন সব সিন্নি খেয়ে উপোস ভাঙবে। তো বাবার একটু আরতি দেখে। তো এই যে দেখেন, এইবারে আরতি শেষ হয়ে গেছে, এবার সিন্নি দেবে। আর সব মানুষরা মানে রেডি হয়ে রয়েছে, সব জায়গা নিয়ে, যে যার কৌটো গ্লাস নিয়ে রেডি হয়ে রয়েছে। সিন্নি দিলেই, দেয়া শুরু করলেই সব নেবে। তো বলতে বলতেই সিন্নি দেওয়া শুরু হয়ে গেছে, এদিকে আরতিও শেষ হয়ে গেছে। আর বালতি করে সব ছেলেরা, এই পাড়ার ছেলেরা বালতি করে সিন্নি বিতরণ করে। তো বালতি নিয়ে সব যে যার বেরিয়ে পড়েছে 5-6 জনা। আর তারপরে সব এই যে লাইন দেখেন, সিন্নি নিচ্ছে গ্লাসে করে, কেউ কৌটোতে করে। আর আমি এই মুহূর্তে কৌটো আনিনি, কেননা আমাকে যদি ধাক্কা দেয় তাহলে আমার ফোনটা পড়ে যাবে। আমি ফোনে যেহেতু ভিডিও করছি, তো আবার বাড়িতে ফোনটা রেখে আবার আসবো একটা কৌটো নিয়ে সিন্নি নিতে। আর এই দেখছেন, এই এত মানুষ যেহেতু এখন এই অ্যাটাক করে যে ওই সিন্নি দিচ্ছে, তাহলে তার কি অবস্থা হয়। কিন্তু অনেকে দেখছি এবছরে যে বেশ শান্ত হয়ে অত সিন্নির কাছে বেশি ভিড় করছে না, কিন্তু অন্য অন্য বছরে আমি দেখি যে মারাত্মক ভিড় হয় সিন্নির বালতি, মানে ওরা দিতে পারে না, এত বিরক্ত করে, সবাই ভিড় করে। এই যে মন্দির থেকে এইগুলো এনেছি, মানে দিয়েছে, বিতরণ করছে ওখানে, আর বাতাসা ছুঁকছিল, এনেছি। আমার চলেন মা, সিন্নি এনেছি, এবার খাবেন। হ্যাঁ 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 হ্যাঁ, ওই যে মানত ছিল মনে হয় কারোর, বস্তা এক বস্তা এত বড়, মানে এরম ছুঁটছে। আর সবাই হাত যা যার কাছে আছে, বস্তার কাছে যারা আছে হাত পাচ্ছে, তাদেরকে দিচ্ছে। চলেন তাহলে মা সিন্নিটা খায়।
খেয়ে আবার বাইরে থেকে খেয়ে হাত মুখ ধুতে হয় ওই জন্য। হ্যাঁ, তারপরে আবার ফল খাওয়া। আমাদের সারাদিন উপোস করে সিন্নি খেয়ে এখন উপোস ভাঙবো। এর তো আমার নিয়ম, বাইরে খেতে হয়। হ্যাঁ, ঘরে ঢোকাতে নেই সিন্নি। অনেক সময় তো পুজোর সময় আমার রাস্তায় খায়, একটা টিপ দিতে হয়। রাস্তাতে খায়, রাস্তাতে হ্যাঁ, রাস্তাতে কে খাচ্ছে, মানে সবাই তো রাস্তাতেই খাচ্ছে, ঠিক ওই তারপরে রাস্তাতে কত হাজার হাজার লোক সব রাস্তাতেই খাচ্ছে। সেটাই তো, একটু বেশি করে খাওয়া, অনেকটাই আছে। আর একটু খাবে? হুম, আপনি আগে খেয়ে নেন। আমার তো সব পড়বে না। আপনাকে একটা কাজ করি, ঢেলে দিই এই কন্টে এতে চুন দিয়ে খেয়ে নেন। হ্যাঁ, এটাই ভালো। হ্যাঁ, এবার বাকিটা তোমরা দুজনে খেয়ে না। আসলে লিকুইড তো ওই জন্য পড়ছে। ঠিক আছে। হুম।